ঠিক করেই নিয়েছি যে জিদ্দার অফিসিয়াল আপডেট পেলে একদম অফিসিয়াল আনন্দবাজারের তরফ থেকে আপডেট এসছে ভাই। আপডেট পেলে এই চ্যানেলে ভিডিও বানাবোই জিদ্দাকে নিয়ে। বন্ধু, জিদ্দার অফিসিয়াল আপডেট এসছে। জিদ্দা, আমরা অনেকেই জানি যে একটা ভক্তিমূলক চ্যানেল খুলেছেন যেখানে রাসুর জ্যোতি দুর্দান্ত কিছু গান আনছেন, কিছু মিউজিক আনছেন। দেখো, আমি গানের অত কিছু বুঝি না, আমার প্রচণ্ড শ্রুতিমধুর লাগছে শুনতে, আমার ভীষণ ভালো লাগছে। এবং সত্যি জিদ্দা ফাটিয়ে দিচ্ছেন, মানে সেই দিক থেকেও জিদ্দা ফাটিয়ে দিচ্ছেন। এবং এখন যে খবরগুলো দেবো সেগুলোতেও জিদ্দা জাস্ট রীতিমতো ফাটাফাটি খেলা দেখাচ্ছেন। ওয়েট ফর ইট। এ দেখো, অলরেডি এখানে এইটা দেওয়া হয়েছে আনন্দবাজার.com এর পক্ষ থেকে। কী দেওয়া হয়েছে? এখানে লেখা হয়েছে ঝুলিতে দুটো বাংলা ছবি, জিৎ ডুবেছেন ভক্তির সাগরে, অভিনয় ভুলে হঠাৎ কেন ধর্মে মতি নায়কের। লেখা হয়েছে জিৎ কি তাহলে অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন? দূরে সরে যাচ্ছেন? একেবারেই না। ঘনিষ্ঠ সূত্রের খবর, পথিকৃতের ছবির শুটিং শুরু হতে পারে পুজোর পরে, অনেকটা দেরি আছে এখনও অবধি। বিপ্লবী অনন্ত সিংহ হয়ে উঠতে তাঁকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, যার মধ্যে অন্যতম লাঠি খেলা। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি নাকি প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। আরে ভাই, লাঠি খেলা নিতে শুরু করে দিয়েছে। দেবদা ঘোড়সওয়ার হওয়ার ইয়েতে শুরু করে দিয়েছিল, সে সময় বিভিন্ন ছবি পোস্ট হচ্ছিল, মানে যখন ওই ঘোড়ার প্র্যাকটিসটা করছিল, ঘোড়া চড়া। তো প্লিজ ভাই, কি করছে ডাকাত বিপ্লবী টিম? কি করছে? কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই টিমটা প্লিজ প্রমোশন করো। যদি প্রশিক্ষণ নেয় তাহলে ছবি তোলো, জিদ্দা নিজে ছবি পোস্ট করুক ভাই, উড়ে যাবে, ঝড় উঠে যাবে সোশ্যাল মিডিয়াতে। মানে এটা প্লিজ, মানে আমি জাস্ট বলবো যে প্লিজ এই ধরনের প্রমোশনটা করা হোক। জিদ্দা যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেই প্রশিক্ষণের রেগুলার পোস্ট করা হোক। তো এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রথম কথা। আমার মনে হলো, এই কথাটা শুনেই আমার এটা মনে হলো। আচ্ছা, প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। কলকাতার পাশাপাশি শুটিং হবে ঝাড়গ্রামেও। অন্যদিকে জুলাইয়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি লায়নের। রায়হান রাফির পরিচালনায় বাংলাদেশ এবং বিদেশে শুটিং হবে। এই মুহূর্তে তাঁর তাণ্ডব ছবির প্রচারে লন্ডনে রায়হান, তিনি আগামী সপ্তাহে দেশে ফিরবেন। তারপরেই লায়ন এর শুটিং নিয়ে বৈঠক বসবেন। আরে সাবাস, লায়নের শুটিং হতে চলেছে তাহলে, ধামাকেদার আপডেট তো এটা একটা। ঝুলিতে দুটো বাংলা ছবির শুটিং, একটি পথিকৃত বাসুর বিপ্লবী অনন্ত সিংহের জীবন কাহিনী, অন্যটি বাংলাদেশি পরিচালক রায়হান রাফির লায়ন। এখন প্রশ্ন, কোন ছবির শুটিং আগে করবেন নায়ক? এদিকে টলিউডের কানাঘুষো, ধর্মে মন দিয়েছেন জিৎ। এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে পুরো প্রতিবেদনের বক্তব্য। এবার এগুলো তো এক্সক্লুসিভ আপডেট, দেখা যাক যে তার মানে লায়নের শুটিং আগে হতে চলেছে এবং ওটার শুটিং পরে যাবে, মানে পিছিয়ে যাবে অনন্ত সিংহের যে বায়োপিক ছবিটা। তো যাই হোক, অনন্ত সিংহের যে মানে যেটার জন্য প্র্যাকটিস করছেন, আমি রিকোয়েস্ট করব পথিকৃতদাকে, অরিত্রদাকে, সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব, জিদ্দা পোস্ট করুক। জিদ্দা যে লাঠি খেলা শিখছে, জাস্ট লাঠি নিয়ে জিদ্দা এরকম দাঁড়িয়ে একটা ছবি পোস্ট করুক, জাস্ট অনন্ত সিংহের বায়োপিক। এইটা হচ্ছে যে বস, একটু প্রমোশন চাই প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমরা সেলিব্রেট করতে চাই জিদ্দাকে নিয়ে, প্লিজ। এবং লায়ন নিয়েও অনেক শুভকামনা, কারণ রায়হান রাফি যদি বৈঠকে বসেন তাহলে খুব শীঘ্রই লায়নের শুটিংও শুরু হতে চলেছে। এবং এই শুটিংটা হয়তো দুর্গাপুজো অবধি চলবে, দেন তারপরে এই ছবিতে হাত দেবেন, তোমার কী যেন বলে, অনন্ত সিংহের বায়োপিকে হাত দেবেন। তাহলে কি লায়ন ঈদে রিলিজ করতে চলেছে আর অনন্ত সিংহের বায়োপিক 15ই আগস্ট, তার মানে আবারও জিদ্দার ব্যাক টু ব্যাক দুটো ছবি পরপর, এরকম একটা কিছু হতে পারে তো। রোজার ঈদে কি তাহলে লায়ন রিলিজ করতে চলেছে? ও মাই গড, আলাদা লেভেলের ধামাকা হবে কিন্তু তাহলে ভাই। এটা সত্যি লেটেস্ট আপডেট এবং এক্সক্লুসিভ আপডেট। তোমাদের আর কি মতামত? অফিসিয়াল আপডেট অলসো, কারণ আনন্দবাজার দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।